লাগাতার বৃষ্টি আর উজাড়ের ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষ গেছেন আশ্রয় কেন্দ্রে। নদী ভাঙনে অনেকে হারিয়েছেন বসতভিটা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। তীব্র স্রোতে নদীর তীর ভেঙে পড়ায় নীলফামারীতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেকের বসতভিটা। ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবার দ্রুত স্লুইস গেট পুনর্নির্মাণ ও স্থায়ী নদী ভাঙন প্রতিরোধের দাবি জানান। ভারী বৃষ্টি ও মেঘালয় পাহাড়ের ঢলে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলের শতাধিক বসতবাড়িতে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বানবাসীরা। এদিকে ব্রহ্মপুত্রের প্রবল স্রোতে ডুবে নিখোঁজ হয়েছে এক কৃষক। সংকুচিত নদী ও খালগুলো খনন সহ ভাঙন রোধে সরকারের সহযোগিতার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কালকে দিন পর্যন্ত থাকে তাহলে তো আমাদের অনেক বাড়িঘর পানির তলে তলিয়ে যাবে। আমরা কি করাম, কার কাছে কয়াম, কার কাছে খানবাম। পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা জানায়, সংকুচিত খালগুলো খননের মাধ্যমে দ্রুত পানি প্রবাহের পথ প্রস্তুত করা হচ্ছে। ডিপিপি প্রণয়নের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বাঁধ রিপেয়ার বা নদী প্রতিরক্ষা কাজ বা কোথাও কোথাও যদি নদীর নাব্যতা সমস্যা হয় বা ওইখানে আমরা এটা ক্ষেত্র বিশেষে ড্রেজিংও করা যেতে পারে, আমরা সেটা সুপারিশ মোতাবেক এটা আমরা করব। এদিকে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার, সিলেটে প্রায় ১ মিটার, অমলসিধে ২১ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুমন সিদ্দিকী, ২১ টেলিভিশন।